বাংলাদেশ থেকে এবছর পবিত্র হজ পালনে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি। এ কার্যক্রম শেষ হবে ১৩ ফেব্রুয়ারি। এবার বাংলাদেশ থেকে ১,২৭,১৯৮ জন হজ করতে সৌদি আরব যেতে পারবেন বলে জানা গেছে। গতকাল রোববার হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের ক্রমিক ৪২,৯৯৩ পর্যন্ত এবং বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের সর্বশেষ ক্রমিক ৭,০৮,৩৬৪ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে ১,২৭,১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫,০০০ জন ও অবশিষ্ট ১,১২,১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬,৮৩,০১৮ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬,৭২,৬১৮ টাকা। নিবন্ধনের জন্য হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। নিবন্ধনের পর হজে যেতে না পারলে ইতোমধ্যে ব্যয় হওয়া অর্থ ছাড়া বাকি অর্থ ফেরত পাবেন। হজের খরচ বাড়লে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে। কোনো অর্থ উদ্ধৃত থাকলে তা হজযাত্রীকে ফেরত দেওয়া হবে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ভিসার জন্য নিবন্ধনের ৩ দিনের মধ্যে পাসপোর্ট ও কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট নিজ দায়িত্বে ঢাকার আশকুনার হজ অফিসে জমা দিতে হবে। হজ ফ্লাইট ঢাকা জেদ্দা, ঢাকা মদিনা, জেদ্দা ঢাকা ও মদিনা ঢাকা রুটের জন্য নির্ধারিত ফ্লাইটে হজে গমন ও প্রত্যাগমন করতে হবে। তবে চট্টগ্রাম ও সিলেট হতেও গমনাগমন করা যাবে। শূন্য কোটা পূরণের জন্য প্রাক নিবন্ধিতদের মধ্য হতে প্রাক নিবন্ধনের ক্রমানুসারে নিবন্ধনের আহ্বান করা হবে। প্রাক নিবন্ধনের সময় নেওয়া ৩০,০০০ টাকার মধ্যে ১,০০০ টাকা প্রসেস ফি কর্তনের পর অবশিষ্ট ২৯,০০০ টাকা সমন্বয় করে হজযাত্রী অবশিষ্ট ৬,৫৪,০১৫ টাকা সোনালী ব্যাংক লিমিটেডের মতিঝিলের স্থানীয় কার্যালয়ে হিসাব নম্বর 0026330000 এ নিবন্ধন ভাউচারের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে জমা দিয়ে হজযাত্রী নিবন্ধন সনদ গ্রহণ করতে হবে। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধন সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, হজ ও উমরা ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ এর বিধি অনুযায়ী এজেন্সিকে হজযাত্রীর সাথে চুক্তি সম্পাদন এবং ব্যাংকের মাধ্যমে সব লেনদেন করতে হবে। প্রাক নিবন্ধনের সময় নেওয়া ৩০,৭৫২ টাকা থেকে মোট ৪,৭৫০ টাকা কর্তনের পর অবশিষ্ট ২৪,০০২ টাকা সমন্বয়যোগ্য। জেদ্দা, মক্কা, মদিনা ও মাশায়ের আল হারামের পরিবহন ফি ৩৫,১৬২ টাকা এবং বিমান ভাড়া ১,৯৭,৭৯৭ টাকা সহ মোট ২,৩২,৯৫৯ টাকা। এর মধ্যে সমন্বয়যোগ্য ২৬,০০২ টাকা বাদে অবশিষ্ট ২,০৬,৯৫৮ টাকা নিবন্ধনকারী হজ এজেন্সি নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে আগামী ২৮ মার্চের মধ্যে জমা দিতে হবে। হজের ৫ দিন মিনা, আরাফা ও মুজদালিফায় মুআল্লেমের দেওয়া সেবার ভিত্তিতে ৪ ক্যাটাগরির তাঁবু থাকবে। এজেন্সি যে ক্যাটাগরির তাঁবু গ্রহণ করবে, অর্থাৎ ডি ক্যাটাগরির জন্য ১,৩৬,১৩০ টাকা, সি ক্যাটাগরির জন্য ১,৬০,৬৩০ টাকা, বি ক্যাটাগরির জন্য ২,২৪,৬২১ টাকা এবং এ ক্যাটাগরির জন্য ২,৯০,৯৩০ টাকা সার্ভিস চার্জ হজযাত্রীর কাছ থেকে আদায় করতে পারবে। হজযাত্রীর কাছ থেকে প্যাকেজ ঘোষিত অর্থ প্রাপ্তির পর সংশ্লিষ্ট এজেন্সি হজযাত্রীকে পিলগ্রিম আইডি প্রদান করবেন। হজ এজেন্সির কমপক্ষে ৯৭ জন নিবন্ধিত হজযাত্রী না থাকলে হজ ও উমরা ব্যবস্থাপনা নীতিমালা ২০২২ অনুসারে লিড এজেন্সি নির্ধারণ করতে হবে। এরপর সমঝোতাকারী এজেন্সিকে নিবন্ধিত হজযাত্রীদের অনলাইনে লিড এজেন্সির অনুকূলে স্থানান্তর সহ যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। স্থানান্তরিত হজযাত্রীদের সব দায়িত্ব লিড এজেন্সি গ্রহণ করবে। মোনাজ্জেম লিড এজেন্সি হতে নিয়োগ হবে। হজযাত্রী হজে যাওয়ার সময় কোনো পচনশীল খাদ্যদ্রব্য, তামাক, পান সুপারি, জর্দা অর্থাৎ নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করতে পারবেন না। নিয়মিত সেবন করতে হয় এমন ওষুধ ও চিকিৎসা সামগ্রী যেমন ব্লাড সুগার টেস্টের স্ট্রিপ, নিডিল, ইনসুলিন, ডায়াবেটিস ও উচ্চ এরূপ ওষুধ ও রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ অবশ্যই কমপক্ষে ৪৫ দিনের জন্য সঙ্গে নিতে হবে। চিকিৎসকের ব্যবস্থাপত্র সহ চিকিৎসা সামগ্রী বহন করতে হবে।